প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা বিজনেস ম্যাথমেটিক্স বইয়ের ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেশন চ্যাপ্টার থেকে হিসাব বিজ্ঞান 2022 সালে যে অঙ্কটা এসেছে সেটা সমাধান করার চেষ্টা করব। এই অঙ্কটা আসলে ইনভার্স ম্যাট্রিক্স নামে পরিচিত। প্রতি বছরই এখান থেকে অঙ্ক প্রায় আসে। আপনারা ভালোভাবে প্র্যাকটিস করলে অবশ্যই এখান থেকে 10 মার্ক পাবেন। তো আশা করি সাথে থাকবেন। আমরা ইনভার্স ম্যাট্রিক্স চিনব কিভাবে? প্রথম হচ্ছে অঙ্কটা আমরা কিভাবে বুঝবো যে আসলে এটা ইনভার্স ম্যাট্রিক্সই করতে বলেছে। এটা চেনার উপর হচ্ছে ডাইরেক্ট আমাদের ইনভার্স ম্যাট্রিক্স বলে দেয় এবং অথবা বলে যে a পাওয়ার -1 নির্ণয় করো, ডিটারমাইন a পাওয়ার -1। এটা দ্বারাই আমরা আসলে বুঝবো যে আমাদের আসলে অঙ্কে ইনভার্স ম্যাট্রিক্স করতে বলেছে। তো আমরা যদি অঙ্কটা শুরু থেকে করার চেষ্টা করি, যদি বলছে a সমান সমান এত হলে a পাওয়ার -1 নির্ণয় করো। এখানে কিন্তু বেশি কিচ্ছু বলে নাই, শুধু বলছে a পাওয়ার -1 নির্ণয় করো। আসলে a পাওয়ার -1টাই আসলে ইনভার্স ম্যাট্রিক্সকে নির্দেশ করে। আশা করি সবাই বুঝতে পারছেন। তো আমরা প্রথমে লিখব গিভেন দ্যাট, বা দেওয়া আছে, বাংলা যারা করবেন দেওয়া আছে a সমান সমান এত। উই নো, আমরা জানি যে ইনভার্স ম্যাট্রিক্সের আসলে একটা সূত্র আছে। আমরা জানি ম্যাট্রিক্সের বইতে চ্যাপ্টারে আসলে তেমন কোনো সূত্র নাই, কিন্তু ইনভার্স ম্যাট্রিক্সের জন্য একটা সূত্র আছে। সেই সূত্রটা আমরা একটু ফলো করার চেষ্টা করি যে a পাওয়ার -1 সমান সমান 1 বাই ডিটারমাইনার a। ডিটারমাইনার হচ্ছে নির্ণায়ক a এবং গুণ হচ্ছে অ্যাডজয়েন্ট a। তো আমরা আসলে এই সূত্রটার প্রথমেই হচ্ছে ডিটারমাইনার a নির্ণয় করার চেষ্টা করব, মানে এখানে যে বন্ধনীর ভিতরে এটা আছে সেটা নির্ণয় করার চেষ্টা করব। তাহলে আমরা লিখি ডিটারমাইনার a সমান সমান, এই পুরো অঙ্কটা লিখব। লেখার পরে আমরা আসলে কি করব? আমরা প্রথম যে সারিটা শুরু করব, প্রথম সারিতে আসলে কি আছে? 1 আছে, তাহলে 1টা আমরা নিব আগে। এরপর এই সারির যে সারিটা আছে এবং কলামটা আছে এটাকে আমরা বাদ দিয়ে দিব। কি বলেছি? এই সারিটা এবং কলামটা আমরা বাদ দিয়ে দেবো। তো থাকে কি? তাহলে -1 2 6 -5, তাহলে আমরা সেটাই লিখলাম -1 2 6 5। তাহলে প্রথম চিহ্নটা আমরা দিয়েছি কি? প্লাস, পরের চিহ্নটা হবে মাইনাস। এটা খেয়াল রাখবেন, প্রথম চিহ্নটা হচ্ছে প্লাস, পরের চিহ্নটা হবে মাইনাস। এর পরবর্তীতে আমরা কি করতে পারি? এর পরবর্তীতে আমরা করব হচ্ছে আমরা পরের সংখ্যাটা নিব, পরেরটা। তাহলে পরেরটা কত? এটাও 1 আছে, তাহলে 1, সেই 1টাই আমরা এখানে দিলাম যে 1। এরপর এই 1 এর যে কলামটা বাদ এবং অনের সারিটা বাদ, তাহলে অনের কলাম বাদ যাবে, অনের সারি বাদ যাবে। তাহলে থাকে 5 3 2 -5। তাহলে সেটাই আমরা 5 3 2 -5। তাহলে এটা মাইনাস চিহ্ন হলো, তাহলে পরের চিহ্নটা কি হবে? প্লাস। প্লাস দিয়ে শুরু করব, পরেরটা মাইনাস, পরেরটা প্লাস, এইভাবে। আচ্ছা, তারপর তাহলে আমাদের এটাও শেষ হয়ে গেল। তাহলে প্রথম সারির যে লাস্টের সংখ্যাটা আছে আমরা সেটা দেখব। তাহলে প্রথম সারির লাস্টের সংখ্যাটা হচ্ছে 1 এবং সেটা দিয়ে আমরা কি করব? গুণ করব 1। তাহলে এই 1 এর কলামটা বাদ যাবে এবং 1 এর সারিটা বাদ যাবে। তাহলে থাকে 5 -1 3 6। এই যে 5 -1 3 6। আশা করি ডিটারমিনেন্ট নির্ণয়ের এই পদ্ধতি আপনারা আয়ত্ত করতে পেরেছেন। তো আমরা এর পরবর্তীতে চলে যাই। তো আমরা 1 দিয়ে গুণ করব, তাহলে কোনাকুনি গুণ করি। আমরা জানি যে 5, এটাও মাইনাস, এটাও মাইনাস। তাহলে 5 আর 1 এ গুণ করলে 5 ছকে 5 হয়। এরপর সূত্রের হবে মাইনাস, আমরা জানি সূত্রে কি হয়? মাইনাস। এবং 6 দ্বিগুণা যদি গুণ করি, 6 দ্বিগুণা কত হয়? 12। এরপর এই -1 আমরা এখানে এসে বসাই দিলাম। এরপর যদি গুণ করি তাহলে 5 5 এই 5 আর 5 গুণ করলে কোনাকুনি গুণ, 5 5 25, কিন্তু মাইনাস প্লাসে গুণ করলে মাইনাস টিকবে, এই জন্য -25। এরপর 3 দ্বিগুণা কত? সূত্রের মাইনাস, এরপর 3 দ্বিগুণা 6। এরপর আমরা দিলাম এই +1টা এখানে আনলাম। এরপর 5 আর 6 গুণ করলে হয় 30 এবং সূত্রের, যেহেতু সূত্রে হবে মাইনাস। এখন 3 অক্ষে কি হয়? 3, তাহলে এটাও মাইনাস, 3 মাইনাস। তাহলে আগেই একটা মাইনাস আমাদের ছিল এবং পরবর্তীতে আরেকটা মাইনাস হয়েছে। তাহলে মাইনাসে মাইনাসে আসলে প্লাস হয়ে যাবে, তাহলে +3। তাহলে 5 থেকে 12 গেলে থাকে 7, 7 অক্ষে -7। 25 আর 6 হচ্ছে 31, তাহলে -31, মাইনাসে মাইনাসে গুণ করলে হয় +31। তাহলে 30 আর 3 33, 33 দিয়ে যদি আমরা 1 কে গুণ করি তাহলে 33 হয়। তাহলে আমাদের ডিটারমিনেন্টের মান আসছে 57। তাহলে আমাদের প্রথম পার্ট মানে নির্ণয় করা শেষ। এখন আমরা আসলে অ্যাডজয়েন্ট এ নির্ণয় করব। তাহলে অ্যাডজয়েন্ট এ নির্ণয় করার পূর্ব শর্ত হচ্ছে আমাদের আসলে কোফ্যাক্টর নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখব যে দ্য কোফ্যাক্টর অফ এলিমেন্টস অফ এ আর গিভেন বিলো। তাহলে এক্ষেত্রে আমাদের আসলে যেহেতু সংখ্যা আছে কয়টা? 9টা। এক্ষেত্রে আমাদের 9টা সংখ্যার ক্ষেত্রে 9টা এ নিতে হবে।
9টা এ। আমরা এখানে সুন্দর করে দেখেন যে আমরা 9টা এ নিয়েছি। এরপর আমাদের করতে হবে কি, এই এর আগে 1 1 1 নিতে হবে। এরপর 2 2 2, আমরা যেভাবে দেখাচ্ছি এভাবে নিলে আপনাদের অঙ্ক করতে সুবিধা হবে। 3 3 3, তাহলে প্রথম বসালাম 1 1 1, তারপর 2 2 2, তারপর 3 3 3। এরপর আমরা কি বসাবো, 1 2 3, আবার নিচেরটায় 1 2 3, আবার একইভাবে 1 2 3। মানে প্রথম 1 1 1 নিব, 2 2 2 নিব, 3 3 3 নিব, এরপর 1 2 3 1 2 3 1 2 3। এভাবে করলে আপনাদের আসলে বুঝতে সুবিধা হবে। এখন 1 1 দ্বারা কি বোঝায়, 1 1 দ্বারা বোঝায় হচ্ছে প্রথম সারি প্রথম কলাম। এখন আমরা এই এক আর এক যোগ করব, যোগ করলে যদি জোড় হয় তাহলে দিব প্লাস, আর যদি বেজোড় হয় তাহলে দিব মাইনাস। তাহলে এক আর এক যোগ করলে আসলে 2 হয়, যেটা জোড়, এই জন্য আমরা প্লাস দিয়েছি। তাহলে এক এক যোগ করা মানে হচ্ছে কি, প্রথম সারি এবং প্রথম কলাম এই দুইটা বাদ, প্রথম সারি এবং প্রথম কলাম বাদ। তাহলে প্রথম সারি প্রথম কলাম বাদ দিলে থাকে -1 2 6 -5 -1 2 6 -5। তাহলে 5 দ্বারা 1 কে যদি আমরা গুণ করি তাহলে হয় 5 অক্ষে 5, মাইনাসে মাইনাসে প্লাস হয়, এবং সূত্রের মাইনাস, এবং 6 দ্বিগুণে কত হবে 12। তাহলে 12 থেকে গেলে হচ্ছে -7। তাহলে আমরা প্রথমটা সমাধান করতে পেরেছি। এরপর আমরা দেখি কি আছে পরেরটায়, 1 2। এর মানে কি, এর মানে হচ্ছে যে 1 নম্বর সারি আর 2 নম্বর কলাম বাদ। 1 2 মানে হচ্ছে 1 নম্বর সারি আর 2 নম্বর কলাম বাদ। তাহলে আমাদের থাকে কত, 5 2 3 -5। তাহলে 5 2 3 -5। তাহলে 1 আর 2 যোগ করলে কত হয়, 3 হয়। 3 বেজোড়, এই জন্য কি হবে সূত্রে মাইনাস হবে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। এরপর যদি আমরা দেখি যে 5 5 25, আর যদি মাইনাস আগে থাকে তাহলে অবশ্যই অঙ্ক ব্র্যাকেট দিয়ে শুরু করার চেষ্টা করবেন, নাহলে কিন্তু অঙ্ক ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। তাহলে 5 5 কত হয়, -25। তাহলে সূত্র হচ্ছে মাইনাস, 3 দ্বিগুণে কত 6, তাহলে 25 আর 6 31। এরপর যদি আমরা পরেরটায় চলে যাই, পরেরটা বলছে যে কত, 3 1। তাহলে 3 আর 1 যোগ করলে কি হয়, জোড়, জোড়ের জন্য আমরা দিব প্লাস। 3 আর 1 এর মানে হচ্ছে, 1 আর 3 এর মানে হচ্ছে 1 নম্বর সারি আর হচ্ছে 3 নম্বর কলাম বাদ। 1 নম্বর সারি এবং 3 নম্বর কলাম বাদ। তাহলে কত থাকে, 5 1 3 6। তাহলে 5 - 1 3 6, তাহলে 5 6 30। সূত্রের মাইনাস, 3 অক্ষে 3, তাহলে -3। তাহলে আগেও মাইনাস ছিল এবং গুণ করার পরেও -3 হয়। তাহলে 3 আর মাইনাসে মাইনাসে হবে +3, তাহলে কত হয় 33। তাহলে এটাও আমরা আসলে সমাধান করতে পারছি। এরপর আমরা নিচে চলে যাই। তাহলে নিচে যেয়ে যদি আমরা দেখি যে এখানে বলছে 2 1। 2 1 মানে কি, 2 নম্বর সারি, দিলাম 2 নম্বর সারি, এবং 1 মানে কি 1 নম্বর কলাম। 2 নম্বর সারি 1 নম্বর কলাম। তাহলে কি থাকে আমরা একটু দেখি, 1 1 6 - 5। তাহলে 1 1 6 - 5। তাহলে আমরা যদি আসলে গুণ করি, গুণ করলে হয় যে 5 অক্ষে -5, আর মাইনাস থাকলে অবশ্যই আপনারা কি করবেন, আগে ব্র্যাকেট দিয়ে নেবেন, আর 2 এর 1 যোগ করলে বেজোড় হয়, বেজোড় হলে মাইনাস সাইন হবে, জোড় হলে প্লাস হবে, এবং মাইনাস দেব সূত্রে, 6 অক্ষে 6। তাহলে 5 আর 6 11 হয়, -11, এবং বাইরে মাইনাস থাকার কারণে মাইনাসে মাইনাসে গুণ করলে আসলে +11 হয়। তাহলে এটাও আমাদের শেষ হলো। আমরা এবার দেখি পরেরটা কি বলছে। পরেরটা বলছে 2 নম্বর সারি 2 নম্বর কলাম। তাহলে এই যে আমরা দিলাম 2 নম্বর সারি 2 নম্বর কলাম, এটা বাদ যাবে। তাহলে 1 1 3 - 5। তাহলে 1 1 3 - 5। তাহলে 5 অক্ষে কত হয়, 5 অক্ষে হয় 5 -5, সূত্রের মাইনাস, 3 অক্ষে 3। তাহলে 5 আর 3 8, -8 হয়। আমরা এটাও সমাধান করলাম। দেখি আমরা পরেরটায় যাই। পরেরটা কি বলেছে, পরেরটা বলছে 2 3 মানে কি, মানে হচ্ছে 2 নম্বর সারি 3 নম্বর কলাম। 2 নম্বর সারি 3 নম্বর কলাম। তাহলে থাকে কত, 1 1 3 6। তাহলে এটা আমরা লিখেছি 1 1 3 6, আর 2 এ 3 যোগ করলে বেজোড় হয়, এই জন্য মাইনাস। তাহলে 6 অক্ষে 6, এবং 3 অক্ষে 3। তাহলে আসলে আমাদের কত হয়, -3 থাকে। তো এরপর যদি আমরা পরেরটায় চলে যাই, আপনারা যেভাবে দেখাচ্ছি এভাবে সমাধান করলে আসলে অঙ্ক ভুল হবে না। তো আমরা পরে আছে 3 1। 3 1 মানে কি, 3 1 মানে হচ্ছে 3 নম্বর সারি 1 নম্বর কলাম, এটা বাদ। তাহলে থাকে 1 1 -1 2। তাহলে 1 1 -1 2। তাহলে 2 অক্ষে কত হয় 2,
এবং সূত্রের মাইনাস এবং 1 1 গুণ করলে -1 হয়, তাহলে -1 এর কারণে -7 এসে গুণ করলে +1 হবে। আশা করি এটা বুঝতে পারছেন। পরবর্তীতে আমরা চলে যাই পরেরটায়। পরেরটা আমাদের কি বলছে দেখি, যে 3 2, তাহলে 3 আর 2 যোগ করলে বিজোড় হয়, এই জন্য মাইনাস হবে। তাহলে 3 আর 2, তাহলে আমরা লিখবো হচ্ছে 3 নম্বর সারি 2 নম্বর কলাম, এটা বাদ যাবে। তাহলে থাকে 1 1 5 2, 1 1 5 2, তাহলে 2 অক্ষে 2 আর মাইনাস থাকার কারণে ব্র্যাকেট দিবেন। এরপর হচ্ছে 5 অক্ষে -5, তাহলে কত থাকে, -3 থাকে, কিন্তু মাইনাসে মাইনাসে গুণ করলে +3 হয়। তাহলে আমরা আসলে ডিটারমিনেন্ট নির্ণয় করার শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা যদি একদম লাস্টেরটা দেখি, লাস্টেরটা আমাদের কি বলছে, লাস্টেরটাই বলেছে 3 3, তার মানে কি 3 নম্বর সারি 3 নম্বর কলাম বাদ। তাহলে 1 1 5 -1, তাহলে 1 1 5 -1, তাহলে -1 আর 1 গুণ করলে -1 হয় এবং সূত্রের মাইনাস এবং 5 অক্ষে 5, তাহলে -6 হয়। তাহলে আমরা আসলে উপাদানগুলা নির্ণয় করতে পেরেছি। তো আমরা একটু যদি বসাই যে কোফ্যাক্টর ম্যাট্রিক্স অফ এ, এখানে যে মানগুলো আছে একদম ধরে ধরে -7 31 33 এগুলো আমরা ধরে ধরে বসাই দেব। এবং এটাকে অ্যাডজয়েন্ট কিভাবে করতে হয়, আমরা জানি যে অ্যাডজয়েন্ট করতে হয় হচ্ছে এটাকে যদি আমরা ট্রান্সপোজ করি। আবার খেয়াল করেন যে এইটাকে আমরা কিভাবে করব, ট্রান্সপোজ করব। ট্রান্সপোজ কিভাবে করতে হয়, মানে কোফ্যাক্টর ম্যাট্রিক্সকে অ্যাডজয়েন্ট করতে হলে আমাদের ট্রান্সপোজ করা লাগবে। ট্রান্সপোজ কিভাবে করতে হয়, ট্রান্সপোজ হচ্ছে সারিকে কলাম বানানো। মানে এই যে -7 31 33 দিলাম, এটা আমরা সারিটাকে কলাম বানিয়ে দিলাম, -7 31 33। আবার 11 -8 -3, আবার এটা আমরা দিলাম 11 -8 -3, আবার 3 3 -6 3 3 -6। আসলে এভাবে আসলে আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করে। তো আমরা আসলে ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করতে পারলাম, আশা করি সবাই বুঝতে পেরেছেন। এবার আমরা শেষে একদম অঙ্কের শেষে আমরা মান বসিয়ে দেবো। আমরা সূত্র লিখেছিলাম কি, এই যে সূত্র লিখেছিলাম যে a পাওয়ার -1 1/ডিটারমিনার a, তাহলে 1/ডিটারমিনার এর মান এসেছিল আমাদের কত, এই যে ডিটারমিনার মান এসেছিল 57, তাহলে আমরা 1/57 বসিয়ে দিলাম এবং অ্যাডজয়েন্ট এ যেটা এসেছে, এই যে অ্যাডজয়েন্ট এ যেটা এসেছে এটা আমরা একদম হুবহু এখানে বসিয়ে দেব। তাইলে আমাদের আসলে ইনভার্স ম্যাট্রিক্সটা সমাধান করা শেষ হলো। ধন্যবাদ সবাইকে, বুঝতে পেরেছেন আশা করি, এবং পরবর্তী অঙ্কের জন্য পাশে থাকবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ এমবিএ সকল সাবজেক্টের পরবর্তীতে আপডেট পেতে এই ভিডিওটিতে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন।